ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, এখানে তাকে খুঁজিয়ে পাওয়া যাবে না। হ্যাঁ বন্ধু, আমি সঠিক কথাই বলেছি। ঈশ্বর ভদ্রপল্লীতে থাকে, সে এখানে আসে না। এরকম কথাই আমি বলেছি, কারণ আমাদের এই পোলটি আপনারা দেখতেছেন, এটি আসলে একটি ভাইরাল পোল। যারা এই ফেসবুকে ছাড়ে তারাই ভাইরাল হয়ে যায়। আসলে এটি আমাদের হোগলামুড়িয়া গ্রামের একটি ঐতিহ্যবাহী পোল। এটি আগে রড সিমেন্ট দিয়ে স্ল্যাব তৈরি করা ছিল পোলটি, কিন্তু এর আসলে আমাদের ব্যাড লাগের কারণে পরবর্তীতে এটি কাঠের পোল হয়ে যায়। সেই স্ল্যাবগুলো নিয়ে যাওয়া হয় এবং কাঠের পোল দেওয়া হয়, কিন্তু বর্তমানে আমাদের পোলট্রির যে অবস্থা, এটি দিয়ে আমাদের চলাচলের করা একেবারে সম্ভব না। এবং এখান থেকে প্রতিদিন আমাদের স্কুল সংলগ্ন যেহেতু পোলট্রি, এখান থেকে প্রতিদিন অনেক ছাত্রছাত্রী হাঁটাচলা করে, অনেক ভ্যান, অনেক রিক্সা গাড়ি চলাচল করে। এগুলো চলাচলের জন্য বেশ সমস্যা হয়, যেগুলো অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টও এখানে ঘটে আসতেছে। কিন্তু এখানে আসলে ওই আমি যে বলেছি ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, এখানে তাদের চোখ পড়ে না। এখানে কেউ তাকায় না, ফিরেও তাকায় না, কেউ দেখেও না, আমাদের দেখারও কেউ নেই। আসলে এই কাঠের পোলগুলো আসলে সরকারের, স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের বাদ দেওয়া উচিত, কারণ এই কাঠের পোল দেওয়ার কারণে সরকারের বিভিন্ন রকম বিপুল বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হচ্ছে। এখান থেকে সরকার কোনো বেনিফিট পাচ্ছে না, কারণ একটা প্রকল্প দেওয়ার পরে যদি এতগুলো টাকা প্রতি অর্থ বছরে খরচ করতে হয় একটা প্রকল্পের পিছনে, তাহলে নতুন নতুন প্রকল্প করা সম্ভব।